গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। এখন বাজে কটা দেখি তো, 9:45 মতো। তো উঠে গেছি, আমি ফ্রেশও হয়ে গেছি। বলতে পারো বেরোনো হবে। আমার চ্যানেলটা বেরোনো, কোথাও বেরোলেই আমি ভিডিও দিই, ঠিক আছে? তো কোথাও একটা বেরোনো হবে, বাট আমি এখনও জানি না টিল নাও যে কোথায় বেরোনো হবে, কাদের সাথে বেরোচ্ছি বা কাদের সাথে বেরোচ্ছি না। অ্যাকচুয়ালি আমার বন্ধুগুলোর সাথে আজকে বেরোচ্ছি না। আজকে আমার দাদা আমাকে কোথাও একটা নিয়ে যাচ্ছে, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো চলো আবার রেডি ফেডি হয়ে আবার ভিডিও করব, ওখানে গিয়েও ভিডিও করব। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, তাহলে বুঝতে পারবে। স্টে টিউন, টাটা। রেডি হয়ে গেছি, মানে আমি রেডি হয়ে গেছি, আর একজন নিচে, মানে আমার দাদা নিচে। এই আমি বেরোবো এখন, দেখো এই যে ফুল রেডি। আমি এখন কোথায় যাচ্ছি ওখানে গিয়ে দেখা যাবে, আমিও জানি না কোথায় যাচ্ছি। চলো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে, টাটা। এই যে আমাদের বাহন বেরিয়ে গেছে রেডি, এটাতে করেই যাবো এবার ভুম ভুম করে। তারপর মাঝপথে চাকদা ঠিক পেরিয়ে একটা ধাবাতে খেয়ে নিচ্ছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস, তারপর বেরিয়ে পড়লাম আবার। এখানে দাদাবাবু আমাকে দাঁড় করিয়ে বলেছে কি যেন ভিডিও করতে হবে, তার জন্য সব কিছু রেডি করা হচ্ছিলো। তারপর রেডি করে আমরা এই যে অলমোস্ট চলে এসেছি কাছাকাছি। এই যে ভিডিও শ্যুট হয়ে গেছে গোপ্রোতে। পেছন থেকে ধরিস, হ্যাঁ? ওরে হরি রে, ওটা অন করে নি। এটা হাঁটিয়ে নিয়ে যাওয়া আরো কষ্টকর, যা ভারী বাইকটা। ওকে, যা বজরং বলি। মোটরসাইকেল চালিয়ে নিয়ে গেলে আরে সামনে যাস না, পিছনে থাক। এই যে দেখো এরকম রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, এরকম রাস্তা। এখন বাইকটাকে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। ও স্টার্ট দিয়ে ঠেলতে এ পাওয়ার বেশি, স্টার্ট দিলে আবার ভূমি করে বেশি চলে গেলে। এই যে রাস্তা। ফাইনালি আমরা হাফ রাস্তায় এসে ব্রেক নিয়েছিলাম, কারণ এত বাইকের ভার নেওয়া যাচ্ছিল না। এখন মাঝপথে দাঁড়িয়েছি, এখান থেকে পড়লে দুম নিচে একদম জলে। এই যে আমরা পেরিয়ে চলে এসেছি ওইটা দিয়ে নিয়ে। গাড়িটা তো অনেক ভারী, প্রথমত নিয়ে আসাটা খুব চাপ। ওই যে বাসের ওপর দিয়ে। চলো এবার যাওয়া যাক আসলে ডেস্টিনেশনে। কি গরম, সাংঘাতিক গরম। এই যে চলে এসছি, দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার। কত করে দাদা টিকিট? 100। একজনের 100 আর দুজনের 200। 200 টাকা, বিশাল টাকা। আমি খুঁজেই পাচ্ছি না টিকিটটা। এই যে 100 টাকা করে বলছে নাকি একজনে 100। এত টাকা এখানে, জানি না, দেখা যাক ভেতরটা কি আছে। দেখতে পাচ্ছ তোমরা কি বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, বা বাংলায় কি এটা লেখা ছিল, বাট নামটা হচ্ছে বিভূতিভূষণ। এই যে দেখতে পাচ্ছ তোমরা, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। এইদিকে যাওয়ার রাস্তা আছে, চ দেখি আগে নাকি বসার একটা জায়গা আছে, দেখি। প্রচন্ড গরম আছে ওখানে, নাকি সাইকেল রাখা যায় দিকটাতে। এবার চলো তোমাদেরকে দেখাই ঘুরে কেমন কি জায়গাটা, তোমরাও চাইলে আসতে পারো। লেখা আছে মাইক বাজানো নিষেধ, মাইক বাজিয়ে অভয়ারণ্যের নিস্তব্ধতা নষ্ট করবেন না। এই যে দেখো তোমার জায়গাটা দেখাচ্ছি, ওয়েট।
এখন একটু বসে ওই জায়গাটা পেছন দিকে যে জায়গাটা আছে ওখানে বসে আমরা একটু কেক বিস্কিট যা ছিল ব্যাগের মধ্যে খেয়ে নিলাম। প্রচণ্ড গরম। এখানে দেখো এখানটা মানে ফুল গাছ লাগানোর জন্য লাগিয়েছে। আর আমার দাদা গেছে টয়লেটে, পেছন দিকে টয়লেট আছে। আর এখানে প্রচণ্ড হাওয়া, কলকাতা থেকে অনেক ঠান্ডা জায়গা। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে যে পুরোটাই জঙ্গল, মানে পুরোটাই সবুজে ঘেরা। সবসময় কলকাতায় থাকতে থাকতে এমন হয়ে গেছে, ট্রাফিক জ্যাম, লোক, বিল্ডিং এসব দেখতে দেখতে সত্যি ক্লান্ত হয়ে গেছি। বাট আমার বাড়ির জায়গায় এরকমই জায়গা, গাছপালা বেশি। বাট অনেক দিন যেহেতু ওই জায়গা আমি ছেড়ে এসেছি ক্যারিয়ারের জন্য, তো এখন এখানেই থাকতে হচ্ছে। ভালো লাগে অনেক দিন পর এরকম ওই লোকজনের থেকে একটু আলাদাভাবে সুন্দর এই এরিয়াতে এসে ভালো লাগে। দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম, হাতে টুপি নিয়ে ঘুরছি। বাট বিশ্বাস করো ওই বাইকে এসছি। এটা হচ্ছে বনগা থেকে পেরিয়ে না, বনগাতেই এইটা অনেকটা ঢুকতে হবে। সব ভিডিওতে দেখতে পাবে কীভাবে পেরিয়েছি। আর ম্যাপে পুরোটা দেখাচ্ছে না, লোকেশনটা হাফ দেখাবে। ওখান থেকে লোককে জিজ্ঞেস করে করে আসতে হবে, যেমনি আগে ওল্ড ঠিকানা জানার যেরকম ছিল পদ্ধতি, কমিউনিকেশন করে লোকেদের সাথে, ওরকম। দেখো এখান দিয়ে জল নেওয়ার জায়গা আছে। এখানে এই যে বাড়িগুলো দেখছিল স্টাফদের বাড়ি, যারা এখানে কাজ করে তারা থাকে। এই যে দেখতে পাচ্ছ রাস্তা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার নিয়ে লেখা আছে। আর ইনি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর এখানে দেখো কী লেখা আছে দেখি, ম্যাপ অফ বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দেখে আসি কী আছে। নদী আছে, দেখি দেখতে যাই নদীতে কী আছে। এই দেখো পাখিদের, এটা আমাকে দেখা যাচ্ছে লল, কাজ দিয়ে তো দেখা যে পাখি দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখা যাচ্ছে টিয়া পাখি। হ্যাঁ ওই যে বসে আছে, কোথায় দেখাবো, কোথায় ওদেরকে আসছেই না। দেখতে পাচ্ছ এখানে একটা, দেখতে পাচ্ছ আবার সেই একই প্রবলেম হচ্ছে মায়াপুর গিয়ে যে প্রবলেমটা হচ্ছিল। টেম্পারেচার টু হাই ফোনে দেখাচ্ছে, স্বাভাবিক দেখানো উচিত। প্রচণ্ড গরম, তার মধ্যে আমি ভিডিও করছি ক্যামেরা অন করে। তো যাই না ফোনটা কতক্ষণ চলবে, তো যতক্ষণ সম্ভব ততক্ষণ চালাবো আমি। আর তোমাদেরকে আমি সব দেখানোর চেষ্টা করব কোথায় কি আছে না আছে। এই যে ময়ূর, এখানে আয়, ময়ূর আছে। এই যে ময়ূর দেখতে পাচ্ছ তোমরা, ময়ূর আছে। কাঠবিড়ালি তো আছে, ওই যে ওখানে আরেকজন। কি সুন্দর না, বৃষ্টি পড়লে এইসব পাখা মেলে ধরবে, বাট বৃষ্টির তো কোনো আশা নেই। আর এখানে এরকম আছে, আচ্ছা সব এগুলো সব স্টাফদের বাড়ি, এখানে যারা কাজ করেন তারা। এরকম পুরোটা রাস্তাটা দেখো তোমরা, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক পাখি, তার জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, না হলে আমার দাদা শর্ট পাচ্ছে না পাখির। ওই যে ভালো ভিডিওটা নিতে গেলাম, পেয়ে গেছি একটা পাখি পেয়ে গেছি। এই দেখো যা উড়ে ওই যে উড়েছে, উড়ে গেল, হয়তো বসেছে নাকি না উড়ে গেল কে জানে। তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, খুব চাপ, আমারই দেখা সম্ভব নয়। তো আমাদের আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ পাখির ক্লিক করছে আমার দাদা। এই যে দেখতে পেয়েছো, তার জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। তোমাদেরকে হরিণ দেখা যাবে, ওই যে হরিণ দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পেয়েছো তোমরা হরিণ, এখানে হরিণদের থাকার জায়গা। এই যে রাস্তাটা যেটা আমরা পেরিয়ে এলাম, আর এদিকে একটা কোনো রাস্তা আছে, অনেকটা জায়গা, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার এটা আছে পুরোটা। দেখো চিতল হরিণ, স্পটেড ডিয়ার, ইংলিশ বাংলা দুটোই লেখা আছে, বাট এখন অনেকটাই কমে গেছে। এই যে
সুন্দর হাওয়া চলছে। আওয়াজ কি পাচ্ছ তোমরা? খুব সুন্দর হাওয়া চলছে। এই যে পিছনে আরেকজন ফটোগ্রাফার, ইউটিউবার, ব্লগার আরেকজন আমার সাথে। আর আমরা বলছিলাম না নদীর দিকে যাচ্ছি, বিশ্বাস করো সেই যে লাস্ট আগে যে ভিডিও আগেও তখন যেটা শুরু করেছিলাম নদীর দিকে যাওয়া যাক, এখনও যাওয়া যাকই, এখনও অবধি এসে পৌঁছাইনি। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আমি গোল গোল ঘুরছি। হ্যাঁ, হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি মানে আমি জানি না কোথায় আসবে, কোথায় মিট করবে এসে লাস্ট অবধি। ঠিক আছে, অনেকক্ষণ হাঁটছি। এই যে ও ব্লগ করছে। এই পিছনের রাস্তা এরকম, কত দূর যেতে হবে আমার জানা নেই। আর পিছনে এতটা পেরিয়ে এলাম, অনেকটা বেরিয়ে এসেছি মানে। আর যখন ফোন ধরতে ধরতে হাত ব্যথা হয়ে যায় রে। এরপর থেকে আমি একটা লোককে হায়ার করব, যেখানে আমি ঘুরতে আসবো সেখানে বলবো তুমি আমার ভিডিও করে দাও। বন্ধুগুলোকে নিয়ে আসতে হবে, কেন এমনি লোক আনলে তো টাকা চাইবে। বন্ধুগুলোকে খাইয়ে দেবো একটু মাসে মাসে, তাহলেই হয়ে যাবে, শান্ত থাকবে। তাদেরকে আমি নিয়ে আসবো, বলবো ভিডিওগুলো করে দে, ব্যাস। এডিটটা আপাতত আমি নিজেই এখন ফোনে করে নিচ্ছি। চলি পোস্ট করে দিই। কী হয়েছে? বহু দূর সব, এখন আমরা এখানে। কোথায় আছে? এই তো এখানে। হ্যাঁ, এখান থেকে তো ঘাট। বলছে অনেক দূর, এই যে ম্যাপে দেখাচ্ছে। ওই দিক দিয়ে হয়তো ভালো হতো মনে হচ্ছে। ছেড়ে দে, ব্যাক কর চ। আমরা খুব ভুল রাস্তায় এসেছি, এখন নাকি অনেকটা দূর যেতেই যদি আমাদের এত টাইম লাগে, আসতে তো আমাদের আরও টাইম লাগে, বেটার হতো। তো আমরা যাচ্ছি না, আমরা আরেকবার আসবো, তোমাদেরকে আমি আবার নদী দেখাবো। আমরা বাঁ দিকটা দেখ, ডান দিকটা গেলেই ভালো হতো। ডান দিকটা ছোট, বাঁ দিকটা অনেকটা বড়। এই যে আমরা এখানে, এখনও পথ শেষ হয়নি, এন্ট্রান্সের কাছে এখনও যেতে পারিনি, ফিরে যাচ্ছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এই যে ওই রাস্তা দিয়ে যাবো এখনও। আর এই যে এখনও যাচ্ছি, অলমোস্ট কাছাকাছি এসে গেছি। এরপর বেরিয়ে যাব, লাঞ্চ করবো না ভাবছি, কারণ এই গরমে আর ভারী খাবার খেতে ইচ্ছা করছে না। জানি না মায়াপুরের ভিডিওটা তোমার আসবে কিনা, আমি দিতে পারবো কিনা, কারণ কালকে আমার অলরেডি মায়াপুরের ভিডিওটা এডিট করে আমার পোস্ট করা হয়ে গেছিলো, বাট কোনো একটা ফোনের প্রবলেমের জন্য আমার পুরো ভিডিওটা সেভ হয়নি, পোস্টও হয়নি। সামথিং 16 মিনিটের ভিডিও হয়েছিল, সেটা 58 সেকেন্ড ভিডিও আপলোড হয়েছিল। তো তার জন্যে আর জানি না এবার ক্লিপগুলো আছে কি না, জানি না। আমি ভিডিও সেভ করে নেওয়ার পর আমি ক্লিপগুলো উড়িয়ে দিই, আমি দেখবো রিসাইকেল বিন থেকে উড়িয়ে দিচ্ছি কিনা, তাহলে ওখান থেকে ফিরে পেলে আবার মায়াপুরটা ছাড়বো। বাট মায়াপুরটা একটু লেটে আসবে, তো চেষ্টা করবো আমি এটা আগে দেওয়ার। এখন টাটা। প্রথমেই বলি, ভিডিওটা আমার এরকম হাফ হাফ কেন চলে এসছে জানি না, আমার কোনো ফোনের ফল্ট না কি জানি না কেন হচ্ছে। তাও ঠিক আছে, দিয়ে দিলাম, ঠিক হচ্ছে না কিছুতেই। তো দেখো মাছ ফেরার পথে আমরা মাঝখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম। দেখো সূর্যি মামা। আমরা এখন ফেরার পথে একটা ধাবাতে, ধাবাই বলবো এটা, ধাবাতে ঢুকেছি খেতে। খেতে ঢুকেছি, কারণ লাঞ্চ করিনি, ওই সময় বলেছিলাম যে লাঞ্চ করতে পারিনি। তো এখন খিদে পাচ্ছে, খেতে হবে। তো আমরা এখানে চলে এসেছি, একটা কোনো একটা কী নাম দেখতে হবে, আমি ঠিক মনে নেই। জাস্ট রোড সাইডে দেখে জাস্ট ঢুকে গেলাম। এই যে এরকম ভিউটা। আমিও ঢুকেছি, আমার ব্লগে এটাই অ্যাড করে দেবো। ওকে, আমি আর বের করতে পারছি। তুই কিছু বলবি? হ্যাঁ, ব্লগটা শেষ করে দিয়েছিলাম, তারপরে আবার মাঝখান থেকে চালু করবো খাবারের জন্য। যদিও হ্যাঁ, এটা লাস্টেই যাবে। জায়গাটা সুন্দর, ট্রাই করা যেতে পারে। হ্যাঁ, নামটা ভুলে গেছি, নামটা দেখতে হবে। নামটা বলে দেবো, চিন্তা নেই। এই যে এখানে থাকবে, মেনু কার্ডে থাকবে। মেনুতে থাকবে। বনলতা, লল বাঁকুড়াই চলে এসেছে সত্যি। বনলতা, বাট বাঁকুড়া জয়পুরে বনলতা আমি বলছি না। এখানে একটা ওই বারাসাতে ঢোকার মুখেই একটা করবে। মুখে নয়, এটা আমাদের দিক থেকে আসলে শেষের মুখে। হ্যাঁ, ওই বারাসাত, মানে এই বনগা পেরিয়ে এসে বারাসাত, অনেক বনগা কোথায় পেরিয়ে এসে বারাসাত, এই দিকে লাইনে গেলে বারাসাত ঢোকার মুখে তখন পাবে। ওই দিক দিয়ে নয়, মানে ডানলপ দিয়ে বা বেলগড়ি এক্সপ্রেস দিয়ে নয়। বনলতা ক্যাফে, বনলতা ক্যাফে এরকম সামথিং, নোয়াপাড়া লেখা আছে। নোয়াপাড়া কলকাতা লেখা, বারাসাতে নয়। বারাসাত নয়, এটা সুরিপুকুর নোয়াপাড়া, সুরিপুকুর নোয়াপাড়া লেখা আছে। আমি ঢুকেছি, খাবো দাবো, দেন সোজা বাড়ি। গিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি হওয়ার কথা ছিল বাট হয়নি। চলো এখন টাটা। কি চলো এখন ভিডিওটা অফ করি। এই যে কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখন ভিডিওটা অফ করি, এখানেই শেষ করলাম।
বৃষ্টি হয়েছে, মাসি হলো এই তো বলেছিলাম বৃষ্টিটা নেমে যাবে। এখানেই শেষ করলাম ভিডিওটা। বাড়িতে গিয়ে আজকেই পোস্ট করার চেষ্টা করছি। চলো দেখা যাক, কালকের মতো যেন আমার ভিডিও প্রবলেম যাতে না হয়। কালকে আমার খুব বাজে একটা এডিট করে একটা খুব প্রবলেম হয়েছিল, তার জন্য পোস্ট করতে পারিনি আমি কালকের ভিডিও। তার যাতে না হয়, তো চলো আজকে চেষ্টা করবো, আজকে ভিডিওটা চলে আসবে, ফটোও চলে আসবে আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে। ইউটিউবে ফটো আমি ছাড়ি না, ইনস্টাগ্রামে আমি প্রচুর ফটো ছাড়ি, ইনস্টাগ্রাম ফলো করতে পারে, ছাড়ে অনেকে। তো পরে কথা বলবো, এখন টাটা, বাই বাই।